হ্যালো এভরিওয়ান, সো চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। সো বিয়ের পর আমাদের হানিমুনে যাওয়া হয়নি। হ্যাঁ, আমরা হানিমুনে যাব, তার একটা প্রিপারেশান চলছে। আর আমাদের এটা সাডেন একটা প্ল্যান হয় যে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। তো সেই কারণে কিন্তু আমরা মন্দারমণিতে যাওয়ার প্ল্যানটা করিনি। সো মন্দারমণিতে আমরা ছিলাম হচ্ছে কেসি ভিউ রিসর্টে। আর এই রিসর্টটা কিন্তু ছিল অসাধারণ, কারণ তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা জায়গা নিয়ে এই রিসর্টটা। আর এই রিসর্টের যে রুমটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিউলাক্স রুম, ভীষণ সুন্দর একটা হাই রুম। আর এই রুমটা কিন্তু যেরকম মানে এরকম পজিশনে রুমটা ছিল না, ভিউটা অসাধারণ ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে রুমটা। আর আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রুম বেশি ভালো লাগে, আর আমার মনে হয় এটা সবারই তাই। আর যাই হোক, আমি কিন্তু ওখানে গিয়ে ড্রেস আপ চেঞ্জ করিনি। আমি অনেকগুলো ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ আমি সুইমিং পুলে নেমেছিলাম। ইভেন ওখানে যে ঘুরতে বেরিয়েছিলাম সেটার জন্য আলাদা ড্রেস। তো এরকমভাবে আমার অনেক রকম ড্রেস চেঞ্জ করা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ব্যালকনি দিয়ে রুমের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর, অ্যামেজিং লাগছে দেখতে। আর যেহেতু সুইমিং পুল ছিল আমাদের হোটেলে, কিন্তু 4টে সুইমিং পুল ছিল। মানে অ্যাকচুয়ালি রিসর্টটা এতটাই বড় একটা জায়গায় নিয়ে রয়েছে। তো সেইটা কিন্তু একদম মানে রিসর্টের পেছন দিকটা, যেটা মানে বিচের একদম সামনে। আর রাতের বেলা কিন্তু জল পুরো বিচের মানে একদম রিসর্টের সামনে চলে আসে। মন্দারমণির এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু একদম নিরিবিলি জায়গা, কোনো এতটা ক্রাউড নেই। দীঘাতে যেরকম প্রচণ্ড ক্রাউড, যেটা আমার একদমই ভালো লাগে না। তা বলে বলছি না যে দীঘার জায়গাটা ভালো না, অবশ্যই ভালো। দীঘার মন্দিরটার জন্য আমার বেশি ভালো লাগে। আর মন্দারমণি বেস্ট, মানে জাস্ট নর্মাল ঘুরে আসার জন্য মন্দারমণি একদম বেস্ট। আমার ক্ষেত্রে বলছি, সবার জন্য একদমই নয়। তো আমার মন্দারমণি ভীষণ ভালো লাগে। তো দেখো এই জায়গাটা এতটাই সুন্দর যে আমি ওকে বলছি যে তুমি ভিউটা মানে সুন্দরভাবে ক্যামেরাটা করো, যাতে পুরো ভিউটা দেখা যায়। আর ও কিন্তু সুন্দরভাবে ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর আমি কিন্তু জল ভীষণ ভয় পাই, আমি সুইমিং পুলে নামিনি। আমাকে জোর করে, যে বেবি সুইমিং পুলটা হয় যে বাচ্চাদের, সেখানে আমাকে জোর করে নামানো হয়। তো যাই হোক, নেমেছি, একটু নেমে উঠে গেছি, কারণ আমার জল ভীষণ ভয় লাগে। আর তোমাদের একটা জিনিস আমি দেখাই, এই যে যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু হাফ জল এসে স্থির হয়ে গেছে। মানে সমুদ্রের জলটা কিন্তু এসে হাফ জায়গাটা, মানে হয়তো নিচু বা কিছু এরকম আছে, জায়গাটা কিন্তু একদম স্টোর হয়ে গেছে জলটা। আর জলটা কিন্তু অসম্ভব সুন্দর আর পরিষ্কার ছিল যেখানটা দিয়ে হাঁটছিলাম। এই জলটা নয়, বাট আগের যে জলটা আমি দেখালাম সেই জলটা কিন্তু ভীষণ 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 নিট অ্যান্ড ক্লিন ছিল। আমি জানি না কী কারণে এতটা জল পরিষ্কার ওখানে দেখাচ্ছিল, জলটা এতটাই ক্লিন। তো যাই হোক, আমার সমুদ্র ভীষণই ভালো লাগে। যেহেতু আমি এখনও পাহাড়ে যাইনি, তো আমি পাহাড়ের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো না। আর ওখানে কিন্তু আমাদের রিসর্টে একটা ওয়াটার পার্ক ছিল। তো সেই কারণে দেখো এখানে কিন্তু পুরো অনেকটা আমার অ্যাকোয়াটিকা ফিল আসছিল, কারণ অ্যাকোয়াটিকাতে এরকম একটা জায়গা রয়েছে। আর ভীষণ ভীষণ ভালো আমাদের রিসর্টটা ছিল, তাদের পরিষেবাও কিন্তু ভীষণ ভালো ছিল। সো যাই হোক, এইভাবে আমাদের দিনটা কাটে। আমরা কিন্তু ভীষণ মজা করি দুজনে একসাথে। তো আমার মনে হয় সাডেন প্ল্যান বেস্ট প্ল্যান। একদম ওই প্ল্যান হবে যাচ্ছি করে হয় না, একদম প্ল্যান করো আর বেরিয়ে পড়ো। এটাই হচ্ছে একদম বেস্ট একটা মানে প্ল্যান। সো এই জন্য আমি বলবো যে কখনোই প্ল্যান করে দেরি করবে না। সো প্ল্যান হচ্ছে কি বেরাও।